আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গ্রামের বাড়িতে এসেছিলাম শ্বশুরবাড়িতে। দেখুন, আসার পরে এক জায়গায় ঘুরছি ফিরছি, একটু হালকা পাতলা ভিডিও করছি। মানে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব না, কারণ যেহেতু বেড়াতে আসছি, দেখা যায় এখানে থাকি ওখানে থাকি, এর সাথে কথা বলি ওর সাথে কথা বলি, সময়টা কেটে যায়। আর এর ফাঁকে যতটুকু সময় পাই তাই একটু একটু করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এদিকে ননাসের বাসায় গিয়েছিলাম। দেখুন, বিভিন্ন রকমের পিঠা বানিয়েছে। এই পিঠাগুলোর নাম আমি সঠিকভাবে এখন বলতে পারবো না। চিতই পিঠা মনে হয় সম্ভবত ছোটোটা, আর আরও পিঠা আমি কথা বলতে পারি না তো পিঠার নাম। তারপর মুরগির মাংস রান্না করেছিল গরুর মাংস, করেছিল পায়েস, তারপরে ছিল আইসক্রিম, মানে বিভিন্ন রকম অনেক জিনিসই ছিল। ওগুলো আমি ভিডিও করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছিল ততটুকুই আমি ভিডিও করেছি। আর এই পিঠাটা কিন্তু পাবনার মানুষ মাংস দিয়ে খুব খেতে পছন্দ করে। আর এটা তো মানে যত অনুষ্ঠান হবে না কেন, তারা খাবার আগে একটা প্লেটে এই পিঠাটা দিবে আর একটু মাংস দিয়ে এরা খেয়ে তারপর ভাত খাবে। আমিও খেয়েছিলাম, মশলা দিলে খারাপ লাগে না। আর আমার যেহেতু অনেক দিন বিয়ে হয়েছে আর খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে, আমার কাছে ভালোই লাগে। আর এদিকে দেখুন, আমার জালও আসছিল, মানে ফ্যামিলি সবাই আসছিলাম। আমার জালা ব্রেজে পিঠাটা বানাচ্ছে, এই পিঠাটাও ভালোই লাগে। মানে এটা খুব ভাজা থাকে, করকরা ভাজা, খেতেও টেস্ট হয় এইরকম। এদিকে অনেক রকমের পিঠা বানানো শেষ, এরা এখন এই পিঠাটাকে তেলে ভাজবে, তারপরে জাস্ট আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। এই তো খাওয়া দাওয়া করা, পিঠা বানানো শেষ। এই দেখুন গরুর মাংস, তারপরে নিয়ে আসছিল এই যে গরু মাংস দিয়ে, আর দেশি মুরগি ছিল। আমি বেশি একটা দেশি মুরগি দিয়ে খেয়েছিলাম। আর এই দেখুন আপনাদের ভাইয়া খাচ্ছে, মানে তার তো এটা পছন্দের খাবার, সে খাচ্ছে অনেক মজা করে, সাথে আমার ছেলেও খাচ্ছে। আর এদিকে আমার মেয়ে বলতেছে, বড় মেয়ে বলতেছে, আম্মু আমাকে একটু ভিডিও করো, আমাকে একটু দেখাও। তারপর আমার ননাসের জামাই ছিল, সেও খাচ্ছে। আর এটা হলো খইটাকে জাস্ট গুড় দিয়ে একটু করেছিল, ওটা আর ভিডিও করতে পারি না। এখন এই যে আমার মেয়ে দেখুন কি ঢং টং করতেছে। আর ওই তো পিছনে আমি এখন চলে যাচ্ছি, আমরা বাসায় চলে যাচ্ছি, মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। আর ননাসের বাসায় আসছিলাম বেড়াতে, এখন এই তো চলে যাচ্ছি। আর কি বলবো, এখন একটু রাস্তার ভিডিও করে নিলাম। আর এদিকে দেখুন, আবার বাসায় এসে দেখি আমার দেবরেরা হাঁস ধরেছে, এই হাঁস জবা করে রান্না করবে। তারপর আমার মেয়ে একটু আবার এই হাঁসটাকে ধরেছে, আর 3টা হাঁস জবা করবে, যেহেতু মানুষ বেশি তাই। তারপরে এই তো এইখানে আবার হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছে আমরা সবাই। এই তো আমার ছেলে, জাস্ট আমরা এখানে মজা করতেছি, দুষ্টু। আসলে কথা কি, গ্রামের বাড়িতে আসলে অনেক মজাও হয়, ভালোও লাগে, কিন্তু জার্নি করে আসাটাই টাফ ব্যাপার। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।